সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ দুর্গা চতুর্থী, মণ্ডপে মণ্ডপে মায়ের আগমনও হয়েছে। নবরাত্রির চতুর্থ দিন অর্থাৎ চতুর্থী তিথিতে দেবী কুষ্মাণ্ডার পুজো করা হয়। দেবী মহাবিশ্বের সৃষ্টিকর্তা হিসাবে পূজিতা। তিনি 8 হাতে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। তিনি মহাজাগতিক অসীম অন্ধকার থেকে আলো ও জীবনের উদ্ভব ঘটান বলে বিশ্বাস। শরৎকালে চারিদিকে আমরা দেখতে পারবো প্রকৃতি তার অপরূপ ছোঁয়া দিয়ে গেছে। গ্রাম বাংলায় গেলে বেশিরভাগ জায়গাতেই চোখে পড়বে কাশফুল, যেন আপনাকে আহ্বান জানাচ্ছে এই শারদোৎসবে নিজেকে সাজিয়ে তোলার। এই সময় শিউলি ফুলেরও দেখা মেলে, যা আমাদের তবে সাম্প্রতিককালে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে কিছু কিছু স্থানে বন্যা সৃষ্টি হয়েছে এবং জলমগ্ন কুমারটুলি আমাদের মনকে আজ খুবই ভারাক্রান্ত করেছে। আশা করি এই শারদোৎসবের সময় সকলে আনন্দে মেতে উঠুক। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবনে নেমে আসুক সুখ, শান্তি। বেশিরভাগ সময় এই দুর্গোৎসব অক্টোবর মাসের মধ্যবর্তী এবং শেষের দিকেই পড়ে। এবছর এটি সেপ্টেম্বর মাসের শেষের দিকেই পড়ে গেছে, তাই চারিদিকে কাশফুল আমাদের চোখে পড়ছে না। আর ইট কাঠ পাথরের শহরে আমরা কাশফুল সেভাবে দেখতেও পারি না। তাই আমি অত্যন্ত যত্ন সহকারে এই কাশফুলের ছবিগুলো আপনাদের জন্য তুলে ধরলাম। আশা করি সকলের ভালো লাগবে, সকলের মনে শরতের ছোঁয়া লাগবে। আসুন আমরা আমাদের শারদোৎসবকে আরও সুন্দর করে তুলি, একে অপরের পাশে দাঁড়াই এবং উৎসবের দিনগুলোতে মন খুলে মানুষের সাথে মিশি, কোনো ভেদাভেদ রাখি না। এই দিনটি আমাদের শিক্ষা দেয় শুদ্ধতা, অন্তরের স্বচ্ছতা দিয়ে সত্যিকারের ভক্তি সম্ভব। নিষ্ঠা, প্রতিটি ছোট ছোট প্রস্তুতি ভক্তিরই প্রকাশ। ঐক্য, সমবেত প্রচেষ্টায় পূজার আনন্দ পূর্ণতা পায়। মা দুর্গার আশীর্বাদে আমাদের জীবন হোক শান্তি, শক্তি ও সমৃদ্ধিতে ভরপুর। আশ্বিনের শুক্লপক্ষের চতুর্থ তিথি সকলের ভালো কাটুক। দেবী দুর্গার আগমনে আনন্দে ভরে উঠুক প্রতিটি হৃদয়। সবাই ভালোভাবে কাটান এই দুর্গোৎসব।